হায় হায় হায়। নিজেরা তো কামায় কামাই, ওই ছোট বাচ্চাটাও কামায়। বলে ওইটাই কামাই কি কইরা? বলে ওইটার বাতাও সরকার থেকে নেয়। তারপরও সারাদিন বলে নাই নাই নাই, গলা শুকায়। তারপরও বলে চলে না। চলবে কোত্থেকা? বরকতই তো নাই। বাস্কেট যদি লিক হয়, বেলুন যদি ছিদ্র হয়, সারা দুনিয়ার বাতাস দিয়ে ওরে ফুলাইতে পারবেন না। না পারবেন? ফুলবো না? সবাই মিলা ফু দিলে তাও ফুলবো না। বরকত হইল এরকম, লিক বাস্কেট। হ্যাঁ, আর যদি ছিদ্র না হয় তো বাচ্চাও ফুলায় দেখায় দিব, দেখ কত বড় ফুলাইলাম। বরকত না থাকার অর্থ হইল লিক। যা ডালবা ফুলবে না, ফুলে না। সত্য এটাই। এই জন্যই আল্লাহ নবীদেরকে পাঠাইছেন। আজকেই চাঁদ দেখা যাবে রবিউল আউয়ালের, আজকে 30 তারিখ চলতেছে। আজকেই চাঁদ দেখার কথা, কালকে 1 তারিখ হবে। এই মাসেই আগামী রবিউল আউয়াল মাসেই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছিলেন আমাদেরকে বুঝানোর জন্য, নাইলে কোনো দরকার ছিল না। বললাম না, আল্লাহ ইচ্ছা করলে চুটকিতে পারতেন। তুরি, তুরি বলে এটারে, বলে তুরি, চুটকি বলে উর্দুতে। আল্লাহ তুরিতে পারতেন, কিন্তু বললাম না, স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। ইচ্ছা স্বাধীনতায় আল্লাহ হস্তক্ষেপ করবেন না। এই জন্য যাকে যেমন খুশি চলতে দিতেছেন, কিচ্ছু বলেন না। খায় আল্লাহরটা, পড়ে আল্লাহরটা, দুনিয়া আল্লাহর, জমিন আল্লাহর, ওয়েদার আল্লাহর, অক্সিজেন আল্লাহর, সব কিছু আল্লাহ। সাজানো গোছানো দুনিয়ার ভিতরে বৈশা বৈশা খাইতেছে, খায়ও আল্লাহরটা, ভিতরে চাইতেও দেয় আল্লাহ। এই জন্য দেখেন না, মাঝে মাঝে খাওয়া নাকে মুখে উঠে, অনেক সময় পানিও নাকে মুখে উঠা যায়। আল্লাহ বুঝায়, আমি কিন্তু প্রত্যেক ঢোক এরকম তোকে উঠায় দিতে পারি। 1 গ্লাস তুই খাবি, প্রত্যেকটা ঢোক এরকম নাকে মুখে উঠায় তোরে শোয়া দিন। এতটুক পর্যন্ত কিতাবে আসছে। হাঁচি 3 বার দিলে, হাঁচি 1 বার 2 বার 3 বার, এটা আল্লাহর পক্ষ থেকে। এটাকে কিউর করার জন্য, কিউর। এইখানে মাঝে মাঝে ভাইরাস জমা হয়, তা আল্লাহ হাসি দিয়া ওকে বাইর করে দেয়। আর যদি 3 বারের উপরে হয়, তাহলে বুঝতে হবে যে সর্দি লাগছে। এটাও কিতাবে লেখা আছে, সর্দি। আবার যদি হাসি কন্টিনিউ হইতে থাকে, 10 মিনিট আপনি হাসি দিতে থাকবেন, 10 মিনিট পরে পড়ে যাবেন। বলুক ডাক্তাররা, এক ব্যক্তি একাধারে 10 মিনিট হাসি দিয়ে শুইতে পারবে, পড়া যাবে, বেহুশ হয়ে যাবে, হুশ হারায় ফেলবে। এই জন্য প্রত্যেক হাসির বিপরীতে আল্লাহ বলছেন, হাসি বলছে আলহামদুলিল্লাহ বলো, শুক্রিয়া আল্লাহ। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ পারেন, কিন্তু ওই যে বললাম না, ইচ্ছা স্বাধীনতা দিছেন, এই জন্য হস্তক্ষেপ করতে চান না। বুঝান যে তোমার 2টা এখানেও দরকার, 2টা ওইখানেও দরকার, 2টা সমস্যা এখানেও, 2টা ওইখানেও। এইখানেও তুমি সুখ চাও,
এই জন্য ছোটবেলায় স্কুলে পড়াকালীন নিচের ক্লাসে পরীক্ষায় আসতো বিপরীত শব্দ লেখো। আপনারা তো ইউনিভার্সিটিতে পড়ছেন, স্কুলে পড়েন না, এই জন্য এটা বুঝবেন না। আমরা তো স্কুলে পড়ে উপরে গেছি, আর আপনারা তো ডাইরেক্ট ইউনিভার্সিটি পড়ছেন, এই জন্য বুঝবেন না। বিপরীত শব্দ লিখতে বলে। তো সুখ চাও কিন্তু বিপরীতে দুঃখ আছে। তোমার জন্য সুখ অপেক্ষা করতেছে, নাইলে কিন্তু বিপরীতে দুঃখ আছে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়েশা মানুষকে বুঝাইছেন, মানুষ শুধু বুঝান নাই, এমনে বুঝান নাই, নির্বাচিত কইরা বুঝাইতেছেন। নাইলে একটা যুক্তি, জানি না বুঝে আসবে কি আসবে না। বর্তমানে 850 কোটি মানুষ, 250 কোটি কেন মুসলমান হইল? বাকি 600 কোটিও তো মানুষই, আল্লাহই বানাইছে। ওদেরকে কেন আল্লাহ মুসলমানের ঘরে নির্বাচিত করলেন না? 250 কোটি শুধু মুসলমান, মুসলমানের ঘরে নির্বাচিত 250 কোটি। এটারও একটা যুক্তি আছে। দান 1000 মণ হইতে পারে, কিন্তু 1000 মণ বীজ হয় না। 1000 মণ হতে পারে, কিন্তু 1000 মণ কি হবে না? বীজ হবে না। বীজ কয়েক মণই হবে, কয়েক মণই 1000 মণ উৎপন্ন করে দিবে। আল্লাহ মুসলমানদেরকে বীজ হিসাবে নির্বাচিত করছিলেন, যেটাকে আরেক শব্দে বলে মডেল। মডেল হিসাবে নির্বাচিত ছিল। সারা দেশের মানুষই যদি মডেল হয়, তাহলে অটোগ্রাফ নিব কে? না মনে হয় বোঝেন না। সারাদিন ফেসবুক চালায়, তারপরও বোঝে না, ঠিক না? সবাই যদি মডেল হয়, তাহলে অটোগ্রাফ নিব কে? কে পিছে পিছে দৌড়াইব? কে ছবির ভিতরে হাত দিয়া ছোঁয়া দিয়া চুমা দিব? সবাই তো মডেল, ঠিক না? তো বোঝা গেল সব মডেল হয় না, মডেল অল্প কিছু হয়। তো 850-900 কোটি মানুষের ভিতরে মাত্র 250 কোটি মুসলমান। আল্লাহ মডেল হিসাবে মুসলমানকে নির্বাচিত করছিলেন। বুঝাইতে চাইছিলেন তোদেরকে দেখায়া বাকিগুলাকে আনমু। এই জন্য বাকিগুলাকে আল্লাহ ইচ্ছা দিছেন। ফামান শাআ ইউমিন, ইচ্ছা মুসলমান হইতে পারো, ওয়েলকাম। ইচ্ছা আইয়াকফুর, কুফরের ভিতরেই থাকতে পারো, ইচ্ছা তোমার। আসলে ওয়েলকাম বলবো, না আসলে কি করবো ওটাও বলে দিছে। তো বাকিগুলাকে দেখায়া আনার জন্য মুসলমানকে আল্লাহ মডেল বানিয়েছিলেন। কিন্তু কবির কথাই তো সত্য, রহ গিয়া রসমে আজা রোহে বেলালি না রহি, ফলসফা রহ গিয়া তলকিনে গজালি না রহি। মুয়াজ্জিন তো দুনিয়াতে 1,00,000 কোটি আছে, কিন্তু বেলালের মতো ব্যথাওয়ালা আজান নাই। বেলালের আজানের ভিতরে যে রু ছিল, ওই রু নাই, এটাই সত্য। মনীষীর অভাব নাই, কিন্তু ইমাম গাজালি নাই। এখন তো প্রত্যেক ঘরে ঘরে মনীষী, প্রত্যেক এলাকায় এলাকায় মনীষী।
চার দোকানে অপরিচিত হইয়া বইলে বোঝা যায় যে কত মনীষী সারা দিন এই চার দোকানে চা খায়। একবার আলোচনা শুনলে বোঝা যায় যে বাবা রে বাবা, রাষ্ট্রটা এরাই চালানোর উপযুক্ত। এত বড় বড় মনীষী চার দোকানে সারাদিন বয়া বয়া গল্প করে, ঠিক না? কিন্তু আমরা তো আর শুনতে পারবো না, কেন পরিচিত হয়ে যাওয়ার পরে বিপদ হয়ে যায়, কোথাও দাঁড়ানো যায় না। নাইলে মাঝে মাঝে মন চায় কি আলোচনা করে একটু শুনি, কিন্তু গেলেই তো চিনা লেব, মিডিয়ার যুগ, আলোচনা বন্ধ হয়ে যাব, শোনা তো আর হইব না। চার দোকানে গেলে দেখা যায়। আবার গ্রাম্য ভাষায় বলে চাষটল, ওইখানে গেলে বোঝা যায় কত মনীষী সারাদিন আসে এখানে, ঠিক না? কিন্তু গাজালি নাই। গাজালি একজনই ছিল যাকে দুনিয়া মনীষী কিয়ামতের সকাল পর্যন্ত মানতে বাধ্য হবে। এই জন্যই তো কবি বলছেন ফলসাফা রহে গেয়া, ফিলোসফি আছে কিন্তু গাজালি নেই। মুয়াজ্জিন আছে কিন্তু বেলালের মতো আত্মা নাই, রূহ নাই। বেলালের আজান অন্যরকম ছিল। বেজান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলে আরশ পর্যন্ত ঝুমতে থাকতো। রূহে বেলালি নাই। কবির কথাই সত্য। তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে কাজে দিবে না। মডেল হিসাবে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছে, তো নির্বাচিত কইরা বুঝাইতেছে, অনির্বাচিত না, নির্বাচিত। মুসলমানের ঘরে জন্ম দিয়া তারপরে বুঝাইতেছে, উম্মতে মুহাম্মদী বানায়া তারপরে বুঝাইতেছেন, বন্ধুর উম্মত বানায়া বুঝাইতেছেন, বন্ধুর উম্মত বানাইছেন, বাছাই করা উম্মত বানাইছেন। হুয়া জতাবাকুম, বাছাই করা উম্মত বানায় তারপরে বুঝাইতেছেন যে বোঝো, কাজে দিবে, নাইলে আফসোস, নাইলে আফসোস হবে। আর ওই দিন আফসোস কোনো কাজে দিবে না। আজকে যদি বুঝেও না আসলো, বুঝতে চেষ্টা করলো কিন্তু বুঝে আসলো না, হ্যাঁ, সব ফোনে সব প্রোগ্রাম থাকবে এটা কোনো কি সম্ভব না, ঠিক না? কি অ্যান্ড্রয়েড সেটের প্রোগ্রাম কি বটন সেটে আছে নাকি? হ্যাঁ, বর্তমান বটন সেটে যেই প্রোগ্রাম আছে, প্রথম যখন ফোন বাহির হয় ওই প্রোগ্রাম ছিল না। শুধু ফোন করতে পারতো, ফোন রিসিভ করতে পারতো। প্রথম যখন বাহির হয়েছে, বাংলাদেশে প্রথম কোন কোম্পানি বাহির হয়েছে এটা জানেন? হ্যাঁ, সিটি সেল, মোটরওয়ালা সেট ছিল। পুতার মতো একটা সেট, পুতার মতো। এখন তো সিম ফ্রি, 100-150 টাকা, ঠিক না? ধর্মী এখন পেতেছি। তখন সিমের দাম ছিল 50-55 হাজার টাকা। লুইটা পুইটা কামায়া ফেলছে। তো চিন্তা করতে করতে যদি বুঝে না আসে, আর যদি হায় বলল, হায় বটন সেট, কি মনে হয় বোঝেন না? কি বুঝছেন? হায় হায় বটন সেট, আমার মাথায় ধরে না। বোঝা গেল বটন সেট, অ্যান্ড্রয়েড সেট না। অ্যান্ড্রয়েড হলে বুঝে আসতো। যদি হায় করলো, আল্লাহ বলে এই হায়ের উপরে যা দিমু তোকে, বাসায় দিমু, বাসায়। হাদিসে আছে, হাদিসে, আমি হাদিস দিয়ে কইতেছি।
মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওজার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে মাফ করে দিন। কেননা অ্যান্ড্রয়ে হোক আর বটন হোক, দুটা তো আমিই বানাইছি। অ্যান্ড্রো বানাইলো, স্মার্ট বানাইলো আমি বানাইছি, বটন সেট বানাইলো। যখন তোর বুঝে আসে না, মাফ করে দিলাম, যা। আজকে চিন্তা করলে এতটুকু ফায়দা হবে, কিন্তু কালকে হবে না। চক্ষু বুঝা গেলে আর হবে না, বলে না চোখ বুঝিলেই দুনিয়া আন্দার। শুনছেন কোনোদিন? চোখ বুঝে গেলে সব অন্ধকার হয়ে যাবে, আর কিচ্ছু হবে না। ভালো মতে বোঝেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসছে, কেন আমাদের কাছে আসলেন? আল্লাহ ওনার মতো ব্যক্তিত্ব কেন পাঠাইলেন? কেন উনি আমাদের মাঝে আসলেন? কেন আল্লাহ ওনাকে আমাদের মাঝে পাঠাইলেন? কেন আল্লাহ কালাম আমাদেরকে দিলেন? আগেও বলছি, এখনো বলি, অভ্যাস তো নাই। আমরা বললে কি হবে, মানে কে? আমাদের কাছে অনেক চিঠি আসে, হুজুর এটা কন ওইটা কন, কিন্তু কইলে হবে কি, মানবে কে? কেউ তো মানে না। মানার মানুষ তো দেখি না। মাঝে মাঝে খুব ব্যথা লাগে, আবার অনেক সময় আশ্চর্য লাগে। যেই মানুষটা বাংলাদেশে থাকাকালীন মসজিদের কাছ দিয়ে হাঁটে নাই, এখন দেখি বাটে পয়রা মসজিদ ছাড়ে নাই। প্রবাসে যায়া বিদেশে যায়া এমন বাটে পড়ছে যে এখন আর মসজিদ ছাড়ে না। এই দাড়ি, এই জুব্বা, এই পাগড়ি, একা একা হাসি। যে আপনি এখানে আইসা আবার নিজের প্রশ্নের জবাব নিজেই আল্লাহ দিলে ঢালে, যে হেদায়েত দেওয়ার ছিল। কি উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, বললে বুঝবেন? মনে হয় ঢাকায়রা তো উর্দুই ভুলে গেছে, কোত্থেকে বুঝবো? সদব চিনেন? সদব, চিনেন? চিনেন না? ঢাকায়রও সদব চিনে না। সদব বলে ঝিনুককে, ঝিনুক। কি মুক্তা হয় কই? তো কবি লেখছে, সদব পানি মে রহকর পানি কা মোহতাজ। ঝিনুক থাকেই পানিতে, কিন্তু ওই পুষ্কুনি ঝিলের নদীর পানি দিয়ে ওর ভিতরে মুক্তা হয় না। ও সারা বৎসর অপেক্ষায় থাকে, ও জানে যে কখন ওই বৃষ্টিটা হবে। যেই বৃষ্টির একটা ফোঁটা যদি আমি হাঁকইরা ভিতরে নিতে পারি, তাহলে আমার ভিতরে মুক্তা হবে, মুক্তা। এই জন্য কবি লিখছে, সদব পানি মে রহকর পানি কা মোহতাজ। অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়া, মুসলমানের দেশে থাইকা, মসজিদের শহরে থাইকা ও এখানে বোঝে নাই, কিন্তু ইংল্যান্ডে যায় বাটে পড়া বুঝে গেছে। আল্লাহ বলে ও পানির ভিতরে থাকলে কি হইব, বোঝে নাই। এইখানে আসার পরে ও বুঝছে। এই জন্য এখন দাড়িও আইছে, পাগড়িও আইছে, জুব্বও আইছে, মসজিদও ছাড়তে চায় না, সারাদিন আল্লাহ আল্লাহ করে। মাঝে মাঝে দেখি তো গেলে, প্রত্যেক সফরে 2-4টার লোকে এরকম দেখা হয়। নিজে নিজেই হাসি, আবার নিজে নিজেই ভাবি, আল্লাহ ওরে এইখানে টাইনা নিয়ে আসছে এই জন্যই, নাহলে ওরে টাইনা আনার দরকার ছিল না। ওই পানির ফোঁটা ওর এইখানে ঢুকানোর জন্য, যেটা বাংলাদেশে ঢোকে নাই।
এইখানে আসার পরে ঢুকে গেছে, এখনো মসজিদ ছাড়ে না।